বাজেটে শিক্ষা খাতের বরাদ্দে দুরবস্থা চলছেই। আসছে অর্থবছরে দেয়া হচ্ছে ৩১,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, জিডিপির অনুপাত শিক্ষার বরাদ্দ নগণ্য। যতটুকু মিলছে আমলাতান্ত্রিক জটিলতায়, আর তাও বাস্তবায়ন নেই। আবার বরাদ্দের ক্ষেত্রে আকর্ষণ কেবলই অবকাঠামো নির্মাণে। নতুন শিক্ষাক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় বরাদ্দ বাড়ানো এবং সঠিক বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। গেল ৫ বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায়, শিক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের ১২% আশপাশে, আর জিডিপির অনুপাতে মাত্র ২% মতো। চলতি অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে এডিপিতে শিক্ষায় বরাদ্দ রাখা হয় ২৯,৮৮৯ কোটি ১২ লাখ টাকা, যা মোট এডিপির ১১.৩৬%। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন পেয়েছে। সেখানে শিক্ষা খাতের বরাদ্দ ৩১,৫২৮ কোটি ৬০ লাখ টাকা, যা মোট এডিপির ১১.৯০%। অর্থাৎ আগামী অর্থবছরে শিক্ষা খাতে ১,৬৩৯ কোটি ৪৮ লাখ টাকা বাড়ছে, যা মোট এডিপির মাত্র 0.44%। এটা ঠিক যে যেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয় এটা পর্যাপ্ত না, কিন্তু ওইটাও ঠিক যে যা দিচ্ছি সেটা খরচ হয় না। কাজে এখানে বাস্তবায়নটা একটা বড় সমস্যা। আসলে পুরো শিক্ষাটাই হয়ে যাবে মূলত বিদ্যালয় কেন্দ্রিক বা শ্রেণীকক্ষ কেন্দ্রিক। তো সুতরাং সেই জায়গার জন্য কিন্তু আসলে বরাদ্দ ভালো দরকার। শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের বিনিয়োগ ৬.৬%, ভারত নেপাল ৪.৫%, আফগানিস্তান ৪.১% এবং পাকিস্তান বরাদ্দ দেয় ২.৯%। এক্ষেত্রে সবার নিচে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, জিডিপির অনুপাতে শিক্ষায় বরাদ্দ অন্তত ৬% হওয়া উচিত। এই শিক্ষা যে বরাদ্দ, সেই বরাদ্দ যেটা দেওয়া হচ্ছে সেটা জিডিপিতে তার যে অংশ, সেটা দেখা যাবে যে দক্ষিণ এশিয়ার ভিতরে আমাদের দেশের অবস্থান কিন্তু অত্যন্ত নিচে। তো এটা খুবই একটা নেতিবাচক সংবাদ। চলতি অর্থবছরের এডিপিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৫৮টি প্রকল্প আছে, যার মধ্যে ৫৫টি ভবন নির্মাণ সংক্রান্ত। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগেরও মনোযোগ কেবল অবকাঠামো নির্মাণে। বিশেষজ্ঞরা মনে করেন, শিক্ষা খাত এগিয়ে নিতে প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনে বিনিয়োগ বাড়াতে হবে। শুধুমাত্র কিন্তু আমাদের যে একটা বিল্ডিং করলাম, তো সেটা দিয়ে কিন্তু কাজ হবে না। আমাদের কাজ হবে হচ্ছে যদি আমরা ভালো দক্ষ জনশক্তি সেটা তৈরি করতে পারি, এবং সেটা যেমন শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হবে, একই সঙ্গে যারা শিক্ষা দিচ্ছেন তাদের ভালো প্রশিক্ষণ দরকার। বরাদ্দ ব্যবহার করতে পারে না সেই অজুহাতে বরাদ্দ বৃদ্ধি করা যাবে না, এটা বোধহয় মেনে নেওয়া যায় না। বরং যাদের সিদ্ধান্তের দীর্ঘসূত্রিতার কারণে অর্থটা ব্যয় করা যাচ্ছে না, সেখানেই তো আপনাকে সমাধানটা খুঁজতে হবে। বাজেট প্রস্তাবনাতেই কারিগরি খাতকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন এ দুই বিশেষজ্ঞ। আমাদের এখানে আরো ভালো করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।